প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা সন্ধির এমন টপিকস নিয়ে আলোচনা করব যা বিগত ক্যাডেট পরীক্ষায় বলো আর চাকরির পরীক্ষায় বলো প্রশ্ন প্রতিবার হয়ে থাকে। দেখো, সন্ধি সন্ধিকে আমরা দেখো কতভাবে প্রশ্ন করতে পারি। সন্ধি কি? সন্ধি অর্থ আমরা আগেই পড়ছি আগের ক্লাসে। সন্ধি অর্থ হচ্ছে মিলন বা হচ্ছে চুক্তি বা হচ্ছে ঐক্য। সন্ধি কোন ভাষার শব্দ? সন্ধি হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ। সংস্কৃত ভাষার শব্দ। সন্ধি কোন পদ? সন্ধি হচ্ছে বিশেষ্য পদ। সন্ধি হচ্ছে বিশেষ্য পদ। সন্ধি শব্দের বিপরীত অর্থ কি? সন্ধি মানে আমরা জানি মিলন, চুক্তি, ঐক্য। তাহলে মিলনের বিপরীত শব্দ কি হচ্ছে? বিচ্ছেদ বা বিগ্রহ। তাহলে বিপরীত হচ্ছে কি? দেখো, এটা পরীক্ষা কিন্তু আসে। বিপরীত শব্দ বিগ্রহ বা বিচ্ছেদ। সন্ধি একটি পারিভাষিক শব্দ। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে, সন্ধি একটি হচ্ছে পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ। সন্ধিতে ধ্বনির মিলন হয় আর সমাসে পদের মিলন হয়। তো দেখো, সন্ধিতে কি হচ্ছে? সন্ধিতে ধ্বনির মিলন আর সমাসে পদের মিলন। সন্ধির প্রধান সুবিধা কি হচ্ছে? প্রধান বৈশিষ্ট্য বা সুবিধা হচ্ছে উচ্চারণের সুবিধা। প্রধান উদ্দেশ্য হচ্ছে উচ্চারণের সুবিধা হবে। উদ্দেশ্য উচ্চারণের সুবিধা। সন্ধিকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে পাবো আমরা সম যোগ ধি। সন্ধি বিচ্ছেদ হচ্ছে সম যোগ ধি। দেখো বন্ধুরা, কতগুলো প্রশ্ন এই সন্ধি থেকে, এতগুলো প্রশ্নের মধ্যে প্রতি বছর প্রতিযোগিতামূলক পরীক্ষায় বলো, ক্যাডেট পরীক্ষায় বলো, প্রশ্ন আসে। তাহলে এখান থেকে সন্ধি আসছে। আমরা এটাও জানি যে সন্ধি হচ্ছে একটা প্রত্যয় সাধিত শব্দ। তাহলে দেখো, সন্ধি হচ্ছে কি? প্রত্যয় সাধিত শব্দ। প্রত্যয় সাধিত শব্দ। বন্ধুরা, গত দিনের যে ক্লাস আর আজকের এই ক্লাস থেকে তোমরা অবশ্যই কমন পাবে এবং এইগুলা মাথায় নিয়ে নাও ভালোভাবে। আমরা সামনের দিনে আমরা সন্ধি করার বা সন্ধি বিচ্ছেদ করার নিয়মগুলো শিখব। ভালো থেকো, ধন্যবাদ।